অল্প বৃষ্টিতে শিলচরে ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট সহ শহরের বেশ কয়েকটি এলাকা কৃত্রিম বন্যায় প্লাবিত হয়েছে। এতে ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় জনগণ। শনিবার রাতের সামান্য বৃষ্টির পর রবিবার সকালেই শহরের ব্যস্ততম ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট, কলেজ রোড, বিবেকানন্দ রোড সহ আশপাশের এলাকাগুলোতে জল জমে যায়। নালা নর্দমার যথাযথ নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বৃষ্টির জল রাস্তায় উঠে পড়ে। সাধারণ মানুষ থেকে শুরু করে গাড়ি চালকরাও প্রাণের ঝুঁকি নিয়ে জলের মধ্য দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে যে কোনো সময় জমা জলের মধ্য দিয়ে পারাপারের সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ব্যুরো রিপোর্ট, আমার সোনার কালীগঞ্জ। আমরা আজকে সকাল ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছি শিলচর শহর আজকে জলমগ্ন। আবার অল্প কিছু বৃষ্টিতে শিলচর শহরে যদি এই জলের মগ্ন হচ্ছে, আমরা কিছুদিন সবসময় দেখি শিলচরের বিধায়ক শিলচরের ফুটপাথগুলোর মধ্যে টাইলস লাগাচ্ছে, এইগুলা করছে, শিলচর উন্নয়নের কাজ করছে। আমরা কোনোদিনই দেখতে পাচ্ছি না শিলচর শহরের বিধায়কের নালা পরিষ্কার, কোনো সময় দেখা যাচ্ছে না। আজকে শিলচর শহরের বিধায়ক যদি অন্য কিছু না করে নালাগুলা পরিষ্কার করতে হতো, মানুষের এই নরক দুর্ঘটনা হতো না। আমরা শিলচরের বিধায়কের উপরে আস্থা উঠে গেছে। আমরা আস্থাটা এখন আসাম গভর্নমেন্ট মিউনিসিপ্যালিটির কমিশনার যে নিয়োগ করেছেন উনার উপরে আমাদের আস্থা। উনি যদি উনার দৃষ্টি আকর্ষণ করে, আমরা বলছি যে উনি যদি আমাদের নালাগুলো একটু পরিষ্কার করে দেয় তা আমাদের জন্য খুব উপকৃত হবে। সামনে দুর্গাপূজা আসছে, ওনাদেরকে এটা একটু মাথায় রেখে নালাগুলা যেন পরিষ্কার করে, কারণ অল্প কিছু বৃষ্টিতে হাঁটু জল, উড়ার জল, এইগুলা জিনিসটা তো আগে দেখে নেই আমরা।